তুমি কি নিজের মেন্টাল হেলথ ভালো রাখতে চাও? তাহলে মেন্টাল হাইজিন সম্পর্কে জানা খুবই জরুরি, কারণ এই দুটোর মধ্যেই পার্থক্যটা সব কিছু বলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। মেন্টাল হেলথ ভার্সেস মেন্টাল হাইজিন। মেন্টাল হেলথ বলতে বোঝায় এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি কী ভাবছে, কেমন অনুভব করছে এবং কেমন আচরণ করছে, তার সাথে অন্য ব্যক্তি বা সমাজের কেমন সম্পর্ক তা বোঝায়। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী মেন্টাল হেলথ হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি তার নিজের ক্ষমতা বুঝতে পারে, অর্থাৎ তার আবেগ অনুভূতি বুঝতে পারা, স্ট্রেস মোকাবিলা করতে পারে এবং সমাজে কার্যকরভাবে কাজ করতে পারে। যেমন ব্যক্তির মধ্যে যে আত্মসম্মান, আত্মবিশ্বাসের উপস্থিতি, মানসিক চাপ সামলাতে পারা, সবার সাথে সম্পর্ক ভালো রাখতে পারা, প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ চিন্তাভাবনা থাকা, এই সমস্ত কিছুই হলো মেন্টাল হেলথের পরিচয়। এরপরে আসবো মেন্টাল হাইজিনের। মেন্টাল হাইজিনের সেই সব অভ্যেস বা পদ্ধতি যেগুলি আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ মানসিক স্বাস্থ্য অর্জন এবং সংরক্ষণ করার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। এটি একটি প্রিভেন্টিভ প্রসেস। প্রবলেম হওয়ার আগেই উপায় অবলম্বন করা হয়, যেমন নিয়মিত মেডিটেশন করা, পজিটিভ চিন্তা করা, পর্যাপ্ত ঘুম ইত্যাদি মেন্টাল হাইজিনের অংশ। সবশেষে বলা যায় মেন্টাল হেলথ হলো মানসিক অবস্থার ফলাফল, আর মেন্টাল হাইজিন হলো মানসিক অবস্থার ভালো রাখার পদ্ধতি। তোমাদের কি মনে হয় তা কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।